শেষ পর্যন্ত ঝুলে গেল জুলাই সনদ বাস্তবায়ন। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তাও জানতে চেয়েছে উচ্চ আদালত। এতে সরকার এখনই এই সনদ বাস্তবায়নের বাধ্য নয় বলে মনে করেন রিটকারীর আইনজীবী। তবে এর মাধ্যমে যে প্যান্ডোরার বাক্স খোলা হলো তাতে সরকার নিজের পায়ে কুড়াল মারল বলে মনে করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সাইদুল ইসলামের রিপোর্ট। গেল বছরের 13ই নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর 12ই ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন হয়। 17ই ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই দিন দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থাকেন। দুটি শপথ নেন জামায়াত ও এনসিপি জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। 13ই মার্চ শুরু হতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। তবে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না এমন যুক্তিতে হাইকোর্টে রিট করেন দুজন আইনজীবী। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি করে রুল জারি করেন। ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানান রিটকারীদের পক্ষের আইনজীবী মামুন মাহবুব। আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। পর্যাপ্ত সংস্কার চাই সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করিনি। তবে জামায়াতের আইনজীবী শিশির মনির মনে করেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের কাঁধে দিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ তার। গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। রুলের নিষ্পত্তি করে গণভোট ও জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এখন আদালতের বলে জানান আইনজীবীরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।